সিন্ডারেলা। সিন্ডারেলা জোরে বলতে হবে, সিন্ডারেলা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি সিন্ডারেলা গল্পটি। হ্যাঁ, তোমার খুব ভালো লাগে এই গল্প? তাই? সিন্ডারেলা কি আছে সূচিপত্র? সিন্ডারেলা আছে প্রথমে, তারপরে আছে কি লাল মিষ্টি মেয়ে, সিন্দাবাদের অভিযান, কুৎসিত এক হাসানা। হ্যাঁ, পরে পিটার প্যান। আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে সিন্ডারেলা পড়ব। এই যে সিন্ডারেলা কোনটা বলো তো তুমি? এটা সিন্ডারেলা, এটা হচ্ছে রাজপুত্র, বুঝছো? আচ্ছা এখন আমরা এখানে সিন্ডারেলা গল্প শুরু করব। সিন্ডারেলা হচ্ছে কি একটি সুন্দরী মেয়ের নাম, বুঝছো? এক দেশে একটি ভারী সুন্দরী মেয়ে ছিল, নাম ছিল তার কি ইলা। তার ডাক নাম ছিল কি ইলা, বুঝছো? ইলা কিন্তু খুব দুঃখী একটা মেয়ে ছিল। তুমি জানো কেন দুঃখী ছিল বলো তো? তার জানি না। তার বাবা মা ছিল না, যে তার বাবা মা মরে গেছিল না, তার বাবা মা ছিল না, এই জন্য তো খুব দুঃখী ছিল। তার ছিল সৎ মা, আর ছিল কি সৎ। এটা তো গল্পের মধ্যে লেখে নাই বাবা কেউ মরে গেছিল, না এখানে লেখা না। এখানে হচ্ছে তার মা বাবা কেউ ছিল না, কিন্তু সে তার ছিল সৎ মা এবং সৎ দুই বোন। এটা তো শুধু তার নাম। সিন্ডারেলা গল্পের নাম, এটা হচ্ছে গল্পের নাম সিন্ডারেলা। আচ্ছা ইলা খুব নরম মনের মেয়ে ছিল। হ্যাঁ, বাগানের রঙিন প্রজাপতি আর মাঠের নেংটি ইঁদুর ছিল ইলার খেলার সাথী। ঠিক আছে, এটার জীবনে কিন্তু শান্তি ছিল না। নেংটি ইঁদুর মানে মাঠে ছোটাছুটি করে ছোট ছোট ইঁদুর আছে না, ল্যাসটা হ্যাঁ অনেক ছোট, ল্যাসটা উপর দিয়ে ছোটাছুটি করে, ওদেরকে নেংটি ইঁদুর বলে। হ্যাঁ, আর ছিল রঙিন প্রজাপতি কি বাটারফ্লাই। হ্যাঁ, বুঝছো? এই দুইটা ছিল তার খেলার সাথী। সারাদিন তাকে খাটিয়ে মারত তার সৎ মা দুই সৎ বোন। ঠিক আছে, তাহলে তার সৎ বোনের ছিল পচা, তাই না? বাড়ির সব কাজকর্ম কে করতো বলো তো? ইলাকে দিয়ে করাতো, ইলা। আর তার দুই বোন পায়ের উপর পা তুলে খেত। তারা কোনো কাজকর্ম করতো না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর ধোয়া, রান্না বান্না সবই করতে হতো ইলাকে, অর্থাৎ সিন্ডারেলাকে। তাই। আর রাতে সে ঘুমতো রান্নাঘরের শক্ত মেঝেতে, বুঝছো? চুলার পুরা কাঠ কয়লা আছে না, পুরা কাঠ কয়লার পাশে সে শুয়ে রাত কাটিয়ে দিত, বুঝছো? হ্যাঁ সিন্ডারেলা, এই সিন্ডারেলা। আর পুরা কাঠ কয়লাকে ইংরেজিতে বলে সিন্ডার। কি বলে বাবা? সিন্ডার। হ্যাঁ, আর তার নাম যেহেতু ইলা, তার নাম যেহেতু ইলা, তাই তাকে বলা হয় সিন্ডারেলা, বুঝছো? একদিন সে দেশের রাজা দেশের সমস্ত সুন্দরী তরুণীকে নিমন্ত্রণ করলেন রাজপ্রাসাদে, বুঝছো? কেন বলো তো নিমন্ত্রণ করলো? কারণ ওইখানে যে সবচেয়ে সুন্দরী মেয়েটা থাকবে, হ্যাঁ সেই মেয়ের সাথে তার পুত্রের বিয়ে দিবে, এই জন্য, বুঝছো? আচ্ছা, পরে সিন্ডারেলা সৎ দুই বোন আছে না, সৎ দুই বোনও সেই নিমন্ত্রণ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল তারা, বুঝছো? তাই দেখে ভীষণ মন খারাপ হয়ে পড়লো সিন্ডারেলার। কেন? কারণ সে তো নিমন্ত্রণ পায় নাই, এই জন্য তার মন খারাপ হয়ে গেল। আচ্ছা, সে তাদের সাথে আনন্দে অংশ নিতে পারল না। সে ভাবলো, আহারে, আজ তার বাবা মা বেঁচে থাকলে সেও তাদের মতো আনন্দ করতে পারত। সিন্ডারেলার মন বিষণ্ণ হয়ে গেল। তার সৎ মা দুই বোনকে কাছে ডাকলো, বলল, আমি নিশ্চিত মহামন রাজপুত্র তোদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করবে, আর রাজপুত্র যাকে পছন্দ করবেন তাকেই কি করবেন? বিয়ে করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপর তার মা অনেক টাকা খরচ করে দুই বোনের জন্য চোখ জোড়ানো দামি দামি কাপড় চোপড় কিনছে, বুঝছো? দামি দামি কাপড় চোপড় কিনে এবং অলংকারপাতি কিনে, পাথর খুচ্ছিত অলংকারপাতি কিনছে। হ্যাঁ, কিনে দুই বোনকে সুন্দর করে সাজালো, বুঝছো?
সিন্ডারেলার দুই বোন নিজেদের খুব পরিপাটি করে সাজতে লাগলো, আর সিন্ডারেলার মন খারাপ করে তাদের সাজিয়ে দিতে লাগলো। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে রাজপ্রাসাদ থেকে পাঠানো রাজকীয় গাড়ি থামলো সিন্ডারেলার বাড়ির সামনে। সেই গাড়িতে চড়ে রাজপ্রাসাদের বল নাচের আসরে চলে গেল সিন্ডারেলার সৎ মা ও দুই সৎ বোন। বুঝছো, এখন বাড়িতে সিন্ডারেলা একা, সিন্ডারেলা খুব কষ্ট পাচ্ছে, কি করবে? ঠিক আছে, সেই মুহূর্তে হঠাৎ করে এক পরী, বুঝছো, হঠাৎ করে এক পরী সিন্ডারেলার সামনে আসলো। হ্যাঁ, পরী উপস্থিত। হ্যাঁ, পরে ওই পরী বলল, পরীদেবী বলল, সেখানে এসে উপস্থিত হয়ে বলল, বাছা তুমি কাঁদছো কেন? সিন্ডারেলা বলল, ওই পরিমা, আমারও ইচ্ছে করছে রাজপ্রাসাদের বল নাচের আসরে যেতে। কাঁদতে কাঁদতে বলল সিন্ডারেলা। হ্যাঁ, ঠিক আছে প্রিয় সিন্ডারেলা, বলতে লাগলো পরিদেবী, চোখ মুছো। হ্যাঁ, তুমি বড় একটি মিষ্টি কুমড়া এনে দাও, আর আনবে কি 6টি ছোট্ট ইঁদুর, একটি বড় ইঁদুর এবং 2টি টিকটিকি। পরিদেবীর কথা মতো সব কিছু জোগাড় করে নিয়ে এলো সিন্ডারেলা, বুঝছো। পরে ইঁদুরগুলো দিয়া তোমার মনে করো ধবধবে সাদা গুঁড়া বানাইছে, আর বড় ইঁদুর দিয়া তোমার মনে করো যে ওই গাড়ির চালক বানাইছে। হ্যাঁ, তারপর টিকটিকি দুটো দিয়ে কী করলো জানো, 2টো সৈনিক বানিয়ে ফেললো। তারা গাড়ির পিছনে দাঁড়িয়ে পাহারা দিবে রাজপ্রাসাদে বল নাচের আসরে যাওয়ার জন্য। সুন্দর একটি গাড়ি তৈরি করে ফেললো সিন্ডারেলার। হ্যাঁ, আচ্ছা, তখন কি করলো, পরিদেবী তার হাতের জাদুদণ্ড ছোঁয়ালেন সিন্ডারেলার শরীরে। সাথে সাথে সিন্ডারেলার ময়লা পোশাক পরিণত হলো খুব দামি এবং আকর্ষণীয় এবং সুন্দর পোশাকে।